এ কি দাদু, আবার আপনার চোখে জল কেন? তুই আবার আমাকে ঠকালি। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না দাদু। এরকম ঠকেও আনন্দ আছে। দেখ, কতদিন পর এত যত্ন করে আমায় কেউ কিছু খাওয়ালো। তোর রান্না করা খাবার খেয়ে সেই আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। আবার ওদের রান্না করা খাবার তুই খাইয়ে আবার আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিলি। আমি দেখ, আমি যখন ছোটবেলায় আমি কিছুতেই খেতাম না, যখন জেদ করতাম, মা আমাকে রাজপুত্রের গল্প বলতো। আর আজকে রাজকন্যার গল্প শুনিয়ে আমাকে খাইয়ে দিল। রাজকন্যা? হ্যাঁ। কে রাজকন্যা? তুই রাজকন্যা। এখন মনে হচ্ছে তুই সত্যি আগের জন্মে আমার মা ছিলি। তাই যদি হয় তাহলে আপনি আমার একটা কথা শুনুন দাদু। আপনি আমার জন্য ওদের সাথে ঝামেলা করবেন না, ওদের সাথেই মিশে থাকুন। ওদের সাথেই খাওয়া দাওয়া করুন। হ্যাঁ দাদু, আপনার সংসার সোনার সংসার হবে। সেটাকে দু চোখ ভরে দেখতে হবে তো। তার জন্য তো খাওয়া দাওয়া করতে হবে দাদু। হ্যাঁ দাদু, রাজের জন্য না খেয়ে থাকলে আবার তোমার শরীর খারাপ করবে। আর ওর না খেয়ে থাকলে চলবে? দাদু, আমার বয়স কম, সহ্য শক্তিও বেশি। সূর্য শক্তি বেশি কি হয়েছে? তোকে একটা লড়াই লড়তে হচ্ছে, তোর না খেয়ে থাকলে চলবে তোর? খাবো তো, খাবো। আজ না হোক কাল আমি ঠিক খাবো। না না না, আজই খাবি তুই। আমি তোর বন্দোবস্ত করছি, দাঁড়া। না দাদু, না, আপনি আমার জন্য দোকানে যাবেন না। এই শোন, আমাকে কি করতে হবে আমি ঠিক জানি, বুঝলি? আমি সব কটাকে চিনি। তোকে কেউ খেতে দেবে না, কেউ না। আর আমি তোর জন্য যে দোকান থেকে খাবার নিয়ে আসবো আমি এও জানি। তোকে যা চিনেছি আমি, তাতে তুই সেটা ছুঁয়েও দেখবি না। হ্যাঁ, সেই জন্য এবার আমি একটা মধ্যপন্থা অবলম্বন করতে চলেছি। হ্যাঁ, এমন একটা ব্যাপার করবো যাতে করে সাপটাও মরলো অথচ লাঠিটা ভাঙলো। সেটাই আমি করছি। দা দা দা। অর্ক, তুমি দাদুকে আটকালে না? আমি দাদুকে আটকাবো? তুমি বুঝতে পারছো না কেন? আবার যদি কোনো ঝামেলা হয়, দাদুকে যদি কথা শোনায়? রাজ, দাদু তো বলেছে মধ্যপন্থা নেবে, নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে, তাই না? হ্যাঁ, তো মধ্যপন্থা কি? সেই মধ্যপন্থা বসু হলো। আসছি, দাঁড়াও। দাও তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে। দাও। হ্যাঁ, বাহ। আনবে। আরে বাপ রে বাপ, এই কি গরম! এতে হাত দেওয়া যায়? আমি তো আমার নিজের হাতেই দিচ্ছি, আমার তো ছাকা লাগছে না। ননি সরি। বসু, আসু, দাও না, একটু ফুটো করে দাও না। নেকা। দাদা আসু, ছোটবেলায় না আমার মা এরকম গরম লুচি এই ফুটো করে ঠান্ডা করে আমায় খাইয়ে দিত। সেসব দিনগুলোর কথা যখন মনে পড়ে না আসু, মনটা যেন কেমন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো। এই, তুমি কোথায় বেরোবে বলছিলে না? হ্যাঁ, ওই তো প্রোডিউসারের সঙ্গে মিটিং আছে। আসু, আসু। আরে আবার কি বললি? এই নিজে হাতে একটু খাইয়ে দাও না। মরণ। মরণ, শোনো না। আরে আঁকে তো কেমন সুন্দর দিতে, দাও না। আস্তে আস্তে বলো, কেউ টিকে ফেলবে। আস্তে। দেখো আসু, তুমি যদি আমাকে নিজে হাতে না খাইয়ে দাও এখন, আমি কিন্তু আরো জোরে চেঁচাবো বলে দিলাম। চেঁচাই? হ্যাঁ চেঁচাই? হ্যাঁ দিচ্ছি। দাও। বুড়ো বয়সে ভীমরতি।
তাড়াতাড়ি। ও বাবা, তাহলে তো বিশুকে ডাকতে হয়। বিশু, ও বিশু, ও দাদা, কি করছো তুমি? তুমি কি বৌদিকে বলতে যাচ্ছ নাকি? কেন এই সেজে বউ যে তোকে খাই দিচ্ছে? আমি তো ভাবলাম এটাই বোধহয় রেওয়াজ। কাল বউ বাড়িতে এলো, আজকে বিয়ে বাড়ির মতো লুচি ভাজা হয়েছে, তাই ভাবছিলাম যে ইয়ে আর কি বিশুকে ডাকি, বিশু যদি খাইয়ে দেয়। দাদা, আমি কিন্তু ওকে খাই দিইনি। হ্যাঁ। খাই দিইনি তো। তুমি খাইয়ে দাওনি? না। তবে কি করছিলে? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ বসুন না। হ্যাঁ। বসুন ও বসুন। বসো 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 বসো। এই নিন, লুচি খান। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, আমাকে আবার খেয়ে দিয়ে বেরোতে হবে। ঝোলাগুড় খাবেন তো? হ্যাঁ, ঝোলাগুড় দাও দাও দাও। দিচ্ছি। হ্যাঁ, খাবো খাবো। তরকারি আছে না? একটু আগে তরকারি দাও, তারপরে ঝোলাগুড় দিয়ে একটু খাই। বলছি আদি, ওই বউ বাড়িতে আসার পর দিন কি যেন হয়? হ্যাঁ, বউ ভাত, বউ ভাত। বলছি যে আদি, আমাদের বাড়িতে বউ ভাত হবে না? কি কি বললে? বাবা বউ ভাত করার কথা বলেছে? হ্যাঁ, আমাকে অনেক দায়িত্ব জ্ঞান সম্পর্কে শোনা, আমার কি কি করা উচিত তাই বললেন। চিন্তা করো না, চিন্তা করো না মেজদি, যা করার আমি করব। সে তো বটেই, আর সেই জন্যই তো তোকে জানাতে এলাম, কিছু একটা কর ছোট। বউ ভাত, বউ ভাত। মেজদি, রান্নাঘরে কে আছে এখন? সেজো। অর্ক, অর্ক উপরে আছে বললে না? হ্যাঁ। এসো, জরুরি কাজটা সেরে ফেলি। এই শোন, কি করবি? এসোই না, দেখো না কি করি। নীলু, ও নীলু, এই হজমের ওষুধটা কোথায় রেখেছো গো? খুঁজে নাও। শেষদি, ও শেষদি, শেষদি, বলি আমার ছেলেটা কি বানের জলে ভেসে এলো নাকি? সবার খাওয়া হয়ে গেল, এখন আমার ছেলেটা খেলো না। কি করব বল ছোট, তোর ছেলে যদি খেতে না আসে তাহলে তো আমার কিছু করার নেই। আচ্ছা তুই বরং এক কাজ কর, লুচি ভাজা আছে, তোর সোনাকে ডেকে খাইয়ে দে। শোনা নয়, অর্ক, আমি অর্কর কথা বলছি। অর্ক, কোথায় গেলি অর্ক? অর্ক, কোথায় গেলি অর্ক? এই তো, আয় খেয়ে নিবি। আমি অফিসে বেরোবো। বেরোবি তো? নিশ্চয় বেরোবি, রোজই তো বেরোস। খেয়ে নে তারপর বেরোবি। যা খেয়ে নে। দাঁড়া দাঁড়া দাঁড়া, খাবার টেবিলে গিয়ে বসে খাওয়ার কোনো দরকার নেই, এখানেই বসে খা। শেষদি, ওকে এখানে দিয়ে দাও। এখানে? হ্যাঁ এখানে, আমরা এতগুলো লোক, সবাইকে খাবার টেবিলে একসাথে বসে খাওয়া সম্ভব। এখানেই দিয়ে দাও। অপ্রসূপ্র কোথায় গেল? আরে ওরা কি এখনো বাড়িতে আছে নাকি? ওরা তো কখন অফিস বেরিয়ে গেছে। ও তাই না? তাহলে আমরা যে কজন আছি আমাদের সে কজনকে হ্যাঁ, দিয়ে দাও। এখানেই দাও। তুলি, যা তো দুটো প্লেট নিয়ে। কাকিমাকে দে। তো খিদে পেয়েছে। নাও নাও নাও, তুমি নাও। চল। ও কি খিদে পেয়েছিল। বসো বসো, হ্যাঁ, এখানে এখানেই কতদিন, কতদিন বাদে আমরা এখানে বসে খাচ্ছি। বেশ একটা অন্যরকম লাগছে না?
তরকারিটা হয়েছে না, কেন কেন বাড়ি থেকে শুনছি সত্যি হয়েছে তরকারিটা, হেভি হয়েছে। আমার খুব খিদে পেয়েছে বাবা। Okay. Go. আমি এখান থেকে সরে গেলে আমাকে দেখিয়ে খাওয়ার আনন্দটা যে মা পাবেন না। এ বাবা, তোমরা সবাই খাচ্ছ আর মেয়েটা যে ছাদে রয়ে গেল, ও খাবে না? এই মেয়ে, নিচে নেমে এসো, লুচি খাবে, এসো তাড়াতাড়ি এসো। দাদা, হ্যাঁ তোমার সব ব্যাপারে কথা বলা চাই না? কেন বলতো? ওটাই তোর স্বভাব, কোনো কিছু মনে রাখতে পারে না, সব কিছু ভুলে যায়। যে এই চুপ কর তো, চুপ কর। ওই মেয়েটাকে যদি আমি খেতে দেখতাম না, আমি ভুলতাম না, আমার ঠিক মনে থাকতো। ও তো খেয়েছে দাদা, আপনি ভুলে গেছেন। খেয়েছে? ভুলে গেছি? এই মেয়ে, তুমি খেয়েছো লুচি? খেয়েছো? ও আচ্ছা, ওই তরকারিটা কেমন হয়েছে বলো তো? খুব ভালো না? তাহলে তো খেয়েছো। দাদা, হ্যাঁ আপনি যান না, চান করে নিন, অফিসের দেরি হয়ে যাবে না? হ্যাঁ, আমার তো আবার অফিস যেতে হবে। উফ, আমি তাড়াতাড়ি যা। হ্যাঁ। সবাই মিলে মোচ্ছপ করা হচ্ছে। আমার পছন্দ করা মেয়েকে অর্ক বিয়ে করে আনলে এ বাড়িতে মৎস্যবে হতো বাবা। নিচে আয় রাজলক্ষ্মী। বাবা, তোমার হাতে ওটা কি গো? রাজলক্ষ্মী খাবার। কি করবি এবার? বাবা, আপনি রাজলক্ষ্মীর জন্য খাবার নিয়ে এসেছেন? বাইরে থেকে কিনে নিয়ে এসেছেন খাবার? আমি তো আগেই বলেছিলাম, রান্না করতে না দিয়ে তোমরা ওকে আটকাতে পারবে না। মা আমাকে আটকাতে চাইছেন। এখন যদি আমি ওই খাবারটা খাই তাহলে তো মা আরো রেগে যাবেন। এটা খেয়ে নে।
মন্দিরের প্রসাদ কেনা নয়, মধ্যপন্থা। তা অবশ্য ঠিক, যাদের খাবার জোটে না তাদের তো একটা জায়গা খোলা আছে, এই মন্দির, যেখানে গেলেই খাবার পাওয়া যায়। তাহলে বাবা এইভাবেই ওর দুবেলা আপনি খাবার জোটাবেন, তাই তো? না, এই খাবার কিছুতেই খাওয়া যাবে না। কি হলো? কি হলো? নে। যেটা মন্দিরের প্রসাদ বললেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস কর, এটা মন্দিরের মায়ের প্রসাদ। আরে ওরা তোকে দেখিয়ে দেখিয়ে লুচি খাচ্ছিল না? হ্যাঁ, নে, এটা অমৃত। তুই ওদের দেখিয়ে দেখিয়ে এই অমৃত খা। হ্যাঁ, মায়ের প্রসাদ। বাবা, আপনার হাত পরিষ্কার আছে? এই নিন, এই প্রসাদটা বাড়ির সকলকে দিয়ে দেবে না? রাজলক্ষ্মী, মায়ের প্রসাদটা সকলের পাওয়া উচিত না, প্রসাদটা বিলানের জন্যই। আরে আমি তো তোর জন্য এনেছি মা। এই তো আমি হাতে নিয়েছি, খাচ্ছি। কি হলো? তুমি দাঁড়িয়ে রইলে কেন? রাজলক্ষ্মী তো বললো ওর হাত থেকে প্রসাদটা নিতে। নাও, ঠাকুরের প্রসাদ বলে কথা, নাও। হ্যাঁ, দাও। ওই ইচ্ছে করে খেলো না, বুঝেছিস তো? আমাদের দেখালো যে ও না খেয়ে রয়েছে। তাই সই, আমাদের দেখানোর জন্যই না খেয়ে থাকো। দেখি কতদিন না খেয়েও থাকতে পারে, কতদিন। আপনি আপনি শুধু শুধুই আমার জন্য ছুটে গেলেন দাদু। হ্যাঁ, ঠিক বলেছিস, শুধু শুধুই ছুটে গেল, শুধু তোর জন্য, শুধু তোর জন্য। দাদু, আপনি কেন বুঝতে পারছেন না? আমি সবটা খেলে মা রেগে যেত। আমায় হারিয়ে, আমায় কষ্ট দিয়ে মা আনন্দ পাচ্ছেন, আর সেই আনন্দ থেকে বঞ্চিত হলে মা আরো রেগে যেতেন না? তাতে কার কি ক্ষতি হতো? মায়ের কষ্টটা আরো বাড়তো। এমনিতেই উনি মনে মনে অনেক কষ্ট পেয়ে আছেন। কিসের কষ্ট? দাদু, আপনি তো বলেন, সব সময় বলেন যে আপনার কোনো বৌমাই আপনার মনের মতন হয়নি। হ্যাঁ, হয়নি তো। তার জন্য আপনি কষ্ট পান না? হ্যাঁ, পাই পাই। মায়েরও তো সেই অবস্থা। আমিও তো ওনার মনের মতন ছেলের বৌমা নই, তাই জন্য তো উনি এত কষ্ট পাচ্ছেন। একবারও ভেবে দেখেছেন? তুই এইভাবে ভাবতে পারিস? আমি তো এখনো এইভাবে ভাবতে শিখিনি। দাদু, আপনি বাড়ির কর্তা, আপনাকে সবার কথা ভাবতে হবে, কিন্তু কারোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবার আগে একবার তার জায়গায় নিজেকে বসিয়ে দেখবেন। দাদু, আপনি থাকলে কি করতেন? হ্যাঁ, সে না হয় বসালাম, কিন্তু আমি তো কখনো আমার
আমার কোনো বৌমাকে কষ্ট দিইনি, তাকে আমি যতই অপছন্দ করি না কেন। দাদু, আপনি তাদের বরণ করে এই বাড়িতে নিয়ে এসেছেন। আপনি কিন্তু ওদের ওদের কষ্ট দিতে পারেন না। আপনার কিন্তু কোনো অধিকার নেই দাদু। আমি তো তোকেও বরণ করে এ বাড়িতে নিয়ে এসেছি। তুই কষ্ট পাবি আর আমি সেটা বসে বসে দেখবো? না না, আমি কষ্ট পাবো না। তুই তোর ভাত জোগাড় করবি কি করে? আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আজকেই ভাত খাবো। কি করে? কি করে সেটা বলবো না, কিন্তু আপনার চোখের সামনে বসেই আমি আজকে ভাত খাবো, এইটুকু আমি কথা দিতে পারি, ব্যাস।